শুনছেন এই খবর আপনারা? বউয়ের নতুন শাড়ি দিয়ে তাকে গোসল করার জন্য উপরে ঢাকায় নিয়ে গেছে, বরের শেরওয়ানি পরায় তাকে ধোয়ার জন্য নিয়ে গেছে। জীবনে যেই ফ্যামিলি কোনোদিন একসাথে শোয় নাই, পাশাপাশি 13 লাশ শোয়ানো হয়েছে। এটা কি দুঃখজনক না ভাই? বরের বাপ বাঁচে আছে, বউয়েরও বাপ বাঁচে আছে। বরের বাপের যে মনের দুঃখ, যে কষ্ট, বউয়ের বাপের যে মনের কষ্ট, আমাদেরও কষ্ট লাগছে শুনলে, ঠিক না ভাই? কিন্তু বরের বাপের সমান সমান তো না। কথা বলেন, যে মেয়ে হারাইছে ওই মেয়ের সমান সমান না, মেয়ের সমান সমান না। আপনি দুনিয়াতে যত ফিলিংস দেন তার সমান সমান আপনি এই ফিলটা করতে পারবেন না। কিন্তু আল্লাহ নিজের একটা নাম রাখছেন, আল্লাহর নাম হচ্ছে হালিম। বলেন তো আল্লাহর নাম কি? সবাই উচ্চারণ করে বলেন। হালিম মানে জানেন, বান্দা হৃদয়ে যে পরিমাণ কষ্ট অনুভব করে কোনো বিষয়ে, যিনি সমান সমান তার থেকে বেশি অনুভব করতে পারেন, তিনি একমাত্র হালিম আল্লাহ। আল্লাহ তার নাম এইভাবে রেখেছেন। আজকে আমরা 3টা নাম সংক্ষিপ্ত সময়ে শুনব, এবং এই 3 নাম রমাদান কিভাবে এর সাথে রিলেট করে সেটা আমাদের জীবন থেকে শিক্ষা নিয়ে আজকে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিব। রাজি আছে তো ইনশাআল্লাহ? আমি জুমার খুতবা দিলে কিন্তু ঘুমানোর কোনো সুযোগ নাই, বসে থাকা আপনি ঘুমাবেন এই সুযোগ নাই। আমরা বালিশ দিব, আপনি শুয়ে পড়বেন প্রয়োজনে, কিন্তু বসে ঘুমাতে পারবেন না। কথা একদম অ্যাটেন্টিভ ভাবে সুন্দর করে শোনার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা। আল্লাহর একটা নাম দেখেন কিভাবে রমাদানের সাথে আমাদের সাথে রিলেট করে। এর একটা নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খাবীর। কি নাম? আওয়াজ করে বলতে হবে সব মুখ দিয়ে, কি নাম? সবাই বলে নাই, আরেকবার বলেন, কি নাম? খাবীর। খাবীর, আল্লাহর নাম হচ্ছে খাবীর। আল্লাহ কি বলছেন চলেন আমরা কিভাবে রমাদানকে এইটার সাথে সিলেক্ট করতে পারি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি হচ্ছে খবীর। খবীর মানে সবিশেষ অবহিত, যে সব বিষয়ে খবর রাখার একই সাথে যোগ্যতা রাখেন, তিনি হচ্ছেন খবীর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের সূরা নিসা 135 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ সবার দরকার নাই আমার, মানুষ সৃষ্টি করলাম, কিন্তু তার মধ্যে থেকে যারা গ্রেড নিজেদেরকে ইমানের দিকে ধাবিত করে নিল, যারা মেনে নিল আল্লাহ এক, আল্লাহর হুকুমের প্রতি আমি বিশ্বাস করি, রব হিসাবে আমার রব আল্লাহ। আল্লাহ ডাক দিচ্ছেন ওই ইমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদারেরা, কুনু কওয়ামিনা বিল কিসত, তোমরা এলোমেলো চলাফেরা করো না, তোমরা এখন থেকে ন্যায় পরায়ণ হয়ে যাও। তোমাদের জীবন ন্যায়ের পক্ষে থাকবে। কওয়ামিনা বিল কিসত, তোমাদের চলাফেরা হবে কিসতের উপরে। কখনো তুমি বায়াসড হয়ে যাবে না, কখনো তুমি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্যায়ের দিকে তোমার পক্ষাবলম্বন হবে না। তুমি যদি মুমিন হও আর যদি ইমানদার না হও, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আল্লাহ এরপরে বলতেছেন, শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলছেন, হতে পারে তোমার বাপ মা তোমার সামনে চলে আসছে, যে তোমাকে জন্ম দিয়েছে, ওই মা তোমার সামনে মুখামুখি হয়েছে, ওই বাপ মুখামুখি হয়েছে, এমন নিকট আত্মীয়, এমন তোমার কাছের মানুষ, সে তোমার সামনে চলে আসছে। এখন তোমার সামনে আদালত করতে হবে, ইনসাফ করতে হবে, আর তোমার বাপ মা কিন্তু ইনসাফের বিপক্ষে।
তোমার নিকট আত্মীয়টা রায় দিলে কিন্তু তার বিপক্ষে চলে যাবে। আল্লাহ বলছেন তুমি যদি ইমানদার হও, ন্যায় বিচার করার ক্ষেত্রে তোমার বাপ মাও কোনো সাবজেক্ট নয়, তোমার নিকট আত্মীয় কোনো সাবজেক্ট নয়। ইমানের দাবি হচ্ছে তুমি সব সময় ন্যায়ের উপরে থাকবে। আমার বাপ যেটা করত, আমার দাদা যে করতো, আমার আত্মীয় স্বজন যে অমুক করে তমুক করে, আমি কেমনে আলাদা হই? আল্লাহ বলছেন তোমাকে আলাদা হতে হবে। এই জন্যই আমি আল্লাহ ইমানদার বলে তোমাকে সম্বোধন করেছি। ইয়া আইয়ুহাল ইনসান বলি নাই, ইয়া আইয়ুহান নাস বলি নাই। আল্লাহ এরপরে আরো ভাঙতেছেন। আল্লাহ বলছেন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা। হতে পারে তোমার সামনে যে আসছে গণী, অনেক সম্পদশালী, বিশাল প্রভাব প্রতিপত্তি, পাওয়ার, ক্ষমতার দাপট, অথবা হতে পারে সেই ব্যক্তিটা যে তোমার সামনে আসছে তার কোনো প্রভাব প্রতিপত্তি নাই, গরিব মানুষ, তার পক্ষে কেউ কথা বলবে এরকম কথা বলারও লোক নাই, মামু নাই, খালু নাই, পরিচয় নেওয়ার মতো কেউ নাই। হতে পারে বড় লোকের দিকে আছে, হতে পারে গরিবের দিকে আছে, হতে পারে বাপ মা, হতে পারে নিকট আত্মীয়, কিন্তু আমি রব তোমার জন্য দায়িত্ব দিলাম কুনু কওয়ামিনা বিল কিস। এই বিবেক যদি তোমার থাকে আর তুমি যদি ইমানদার হও, তোমাকে ন্যায়ের পক্ষে থাকা লাগবে। ঘোষণা দিছেন কে? ঘোষণা কা? আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন, দেখেন এইটুকু বলে শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরো জোড়া দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। তোমার মন চাচ্ছে দিয়ে দে একটু ফাইসালা, রাত্রেবেলা আমাকে যে 200 টাকা দিছিল, বিচার যদি তার ফেভারে যায়, বলছে সব ভোট তোর। আছে না? না, 500 টাকা দিয়া, 1 প্যাকেট বিড়ি দিয়া বিচারক মহোদয় ক্ষমতা পাইছে, উনি আদালত চেঞ্জ করে দেয়, আল 1 হাত ঠেলে দেওয়ার জন্য 200 টাকাও খরচ করা লাগে না। এরকম ঘটনা এই গ্রামে ঘটে, এইটা আমার কাছে প্রমাণ সহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খবরদার, খবরদার, ফালা তাত্তাবিউল হাওয়া, তোমার মন যা চাই তাই করো না। আল্লাহ যা বলছেন তাই করো। তোমার মন তো এদিক ওদিক দৌড়াবে, তোমার মন তো বাপের দিকে টানবে, তোমার মন প্রভাব প্রতিপত্তির দিকে টানবে, তোমার মন এই কথাও বলবে এর ক্ষমতা নাই, এর বিপক্ষে কিছু করলে কে ঠেকাবে ওরে, আমি এখন পাওয়ার পার্টি। আছে না? না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন তালউ আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। বান্দা জেনে রাখো, আমি আল্লাহ তোমাকে বলে রাখলাম ইন তালু, তালু মানে হচ্ছে তুমি প্রবৃত্তির অনুসরণ করবে না, ঘুরায় পেঁচায় কথা বলবে না, এড়িয়ে যাওয়ার মতো মন মানসিকতা নিবে না, জেনে বুঝে মিথ্যার উপরে তুমি থাকবে না, একটা জবান বন্ধ রাখবেন না। যেই কথাগুলো বললাম এইটাকে আমার কথা না আল্লাহর কথা, বলতো আমার না আল্লাহর। আল্লাহ এই কথা কাফেরদেরকে বলছেন না ইমানদারদেরকে? এবার যাদের ইমান আছে তারা হাত তোলেন। ইমান আছে তো? ঠিক আছে, তাহলে বুঝে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। ও আমার ইমানদার, ও আমার আদরের বান্দারা, এমনি এমনি তোদেরকে আমি এই কথা বলি নাই, তোর রবের ব্যাপারে দিলের মধ্যে এটা ঢুকায় নে। তোর রব সবিশেষ অবহিত, তোর রব সব খবর রাখেন, রাতের খবর, দিনের খবর, প্রকাশ্য গোপন, তোর অন্তরের খবর সবগুলা আল্লাহ রাখেন। যেই আল্লাহ সব খবর রাখেন, ওই বান্দা আল্লাহরে ফাঁকি দেওয়ার সুযোগ আছে নাকি? রমাদান কিভাবে এটা মিলায় চিন্তা করি নাই, কিন্তু 2-1টা পয়েন্ট খালি ধরায় দিলে আপনার কাছে পান্তা ভাতের মতো পরিষ্কার।
দুপুরবেলা মাঠে কাজ ছিল একটু, কিন্তু রোজা বাদ দেই নাই। আলু তোলা লাগছিল, এমন তৃষ্ণা লাগছে, এমন পিপাসা লাগছে, মনে হচ্ছে আর হবে না, ছাতি বোধহয় ফাটে যায়। মাঝে মাঝে এরকম তৃষ্ণা লাগে কিনা? আপনার বউ বলছে, শোনো তুমি আর আমি, আর কেউ এই খবর জানে না, আমি চিনি দিয়া লেবু দিয়া চুপ চুপ করে এক গ্লাস শরবত বানায় রাখছি, তুমি টপ করে বাথরুমের মধ্যে ঢুকে এক গ্লাস মেরে দাও। স্বামীর প্রতি স্ত্রীর কি ভালোবাসা! বলছে ঠাডা এক থাপ্পড় দে, খালি থাপ্পড়ই না, তো তালাক পর্যন্ত দিতে পারি। ব্যাক কল, তুই আমার বাথরুমের ভিতরে শরবত খাওয়ার পরামর্শ দিচ্ছিস, এত বড় বজ্জাত মহিলা! বলবেন কিনা? সমস্যা কি? সে তো ভালোবাসে আপনাকে খাওয়াতে চাইছিল। বলবেন ব্যাক কল, বাথরুমের ভিতরে আল্লাহ দেখে। বউকে এই কথা বলছেন যাতে বউ অন্তত পক্ষে বুঝতে পারে আপনি পাক্কা ইমানদার, কিন্তু কাহিনীটা আপনি ভিন্ন করছেন। যেই না গোসলের সময় মগ দিয়ে পানি ঢালতেছিলেন, মাথার উপর দিয়ে যখন নাকের উপর দিয়ে পানি যাচ্ছিল, দুইবার খালি করছেন। কোনোদিন কেউ করছেন আপনারা? ঘটনাটা কি, করলে সমস্যাটা কি? বলবে হুজুর, কেউ যদি না দেখে, আমার ওই পানি খাওয়ার খবর যিনি জানেন তিনি আল্লাহ। ঠিক না? ওই আল্লাহর ভয়ে আমি এক ঢোক পানি খাই নাই, ছাতি ফেটে যায়। আমার পানি খাওয়া জায়েজ, আমার বৈধ কাজ, আমার স্ত্রী আমার জন্য হালাল, কিন্তু আমি দিনের বেলা তো তার সাথে মেলামেশা করতে পারি না। তাহলে যেই বান্দা সিয়াম পালন করে খবির রবের বিশ্বাস তার দিলের মধ্যে ঢুকায় নিছে, আজান শোনা যায় না, ঘড়ির ভরসা তাও পায় না, 1 সেকেন্ড আগে খাবে না, প্রয়োজনে 10 সেকেন্ড পরে খাবে। ফজরের সময় ঝড় উঠছিল 2 দিন আগে, খবর জানেন আপনারা? আইরে অন্ধকার, সকাল 7টা পর্যন্ত আলোর দেখা নাই। চিন্তা করছে আলো উঠলে তারপরে সেহরি খাওয়া বন্ধ করা লাগে। আজকে যে অন্ধকার, খাবার যথেষ্ট পরিমাণ আছে, 6:30টার দিকে একবার লাস্ট ডোজ মেরে দেয়। খাইছেন না? আমার টাইম ফ্রেম জানা আছে, আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন কোন থেকে শুরু কোথায় শেষ। আমি খাই নাই, কারণ কি? আপনি বোঝেন নাই, কিন্তু দিলের মধ্যে ঢুকে গেছে, আমার রব আমার জন্য খাবির। আল্লাহ বলছেন, বান্দারে, যেই রবকে রমাদানে তুই খাবির হিসাবে চিনলি, বাকি জিন্দেগিতে ওই রবকে খবির হিসাবে চিনে ফেল, দেখবি তোর হায়াতটা ভিন্ন রকম হয়ে যাবে। আমার আলকোন পর্যন্ত আমি যে কোদালটা চারাঙ্গু লাগালাম, আমার রব ওইটা দেখে না? দেখে না? আমি মিথ্যা কথাটা যে বললাম, দুনিয়ার কেউ জানে না, আমার অন্তরটা জানে, কিন্তু জানে একজন, আরেকজন, তিনি কে? ওই আল্লাহ বলছেন, এই জন্য ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আমার নামগুলা বড় সুন্দর রে বান্দা। তুই যদি হৃদয়ের মধ্যে ঢুকায় নিতে পারিস, এই নামের বরকতেই তোর জীবনগুলা পরিবর্তন হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা মায়েদার মধ্যে এইটার ব্যাখ্যা আবার করেছেন বান্দার জন্য। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ বলতেছেন, কোন রকম প্রভাব প্রতিপত্তি, কোন রকম তোমাদের মধ্যে বিদ্বেষ, হিংসা বিদ্বেষ যেন আল্লাহর দেওয়া আদালত থেকে তোমাদেরকে অন্যদিকে না নিয়ে যায়। অমুকের প্রতি আমার রাগ, আমার অমুক সন্তানকে ভালো লাগে না, কয় আমার সম্পদ আমি যারে মন চাই, যতটুক মন চাই দিব, দিব না দিব না দিব, বিদ্বেষ আছে না নাই? আল্লাহ নবীর কাছে আসছি, ইয়া রাসূলুল্লাহ, হাযা গোলামি, এটা আমার গোলাম, আমার সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আনা উহিব্বুহু, আমি তাকে ভালোবাসি। কেমন ভালোবাসি? জিদ্দান জিদ্দা, অনেক ভালোবাসি। কি করছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, সে যেন একটু কমফোর্ট লাইফ লিড করতে পারে, এর জন্য আমি একটা গোলাম তার সাথে ডেডিকেটেড করে দিয়েছি, সব সময় গোলামটা তার সাথে থাকে, দেখভাল করে। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার কি আর সন্তান আছে? নাম ইয়া রাসূলুল্লাহ, আমার তো আরো ছেলে আছে। সকলকে কি তুমি এরকম কাজের লোক দিছো নাকি? বলে, না ইয়া রাসূলুল্লাহ, দেই নাই।
আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেল। নবীজি সাথে সাথে বললেন, হয় সব সন্তানকে গোলাম দাও, অথবা তোমার যে সন্তানের সাথে তুমি কাজের লোক সেট করছে এটাকে সরায় দাও। তুমি তোমার সন্তানদের মধ্যে বেইনসাফ করতে পারবে না। আর আমরা আমাদের সমাজে চালাকি করে যেই বেটাক ভাল লাগে, কোনো বেটাক না জানায় আদমদিঘির এসটি অফিসে যায় সিস্টেম করে তাকে কিছু জমি আগেই দিয়ে দেই। এরকম লোকজন আমাদের গ্রামে আল্লাহর রহমতে নাই। ওমা আচ্ছা, আমি তো এমনি বললাম, তো দেখি এই রোগের রোগীও আমাদের এখানে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আমি আল্লাহ তোমাদের জন্য সিয়াম দিছিলাম কি জন্য? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যেন তাকওয়াদার হতে পারো। তাকওয়া মুখের কথা নয়, না খেয়ে থাকার নাম নয়, পিপাসায় কষ্ট করার নাম নয়। তাকওয়া হচ্ছে আল্লাহ যা মানা করছে সেইটা আমি করি না, ওইটার নাম হচ্ছে তাকওয়া। ঠিক না? আল্লাহ মিথ্যা কথা বলতে বলছে তো? বলে নাই? 2 নম্বরই করতে বলছে তো? আল্লাহ সুদে টাকা নিতে বলছে তো? আল্লাহ রাব্বুল আলামিন পিছনে পিছনে কুটনামি করতে বলছে তো? মিথ্যা কথা এর কথা তার কাছে লাগাতে বলছে তো? এগুলো একটাও বলে নাই। আমরাও আল্লাহর রহমতে এগুলো একটাও করি না, তাই তো? বুঝে চলেন, এই সিয়াম কেবলমাত্র না খায় থাকার যেন নাম না হয়। লাইফ পরিবর্তন হবে আমার তাকওয়া দিয়া। ওই তাকওয়া হচ্ছে আল্লাহ যা বলে নাই, দুনিয়া কিয়ামত হয়ে যেতে পারে, আল্লাহ যা নিষেধ করছে সেইটা আমি করি না। ঠিক কি না? সাময়িক স্বার্থ আছে দুনিয়ার, স্বার্থ দিয়ে কি করব? আল্লাহ কবরে যাওয়ার পর অবশ্য 2-3 শ্রেণীর লোককে হেভি দাম দিবে। তুই মেম্বার ছিলি, তাই না? তুই চেয়ারম্যান, তুই উপজেলা চেয়ারম্যান, আর তুই এমপি, এটাকে আলাদা করে দাও, অত হিসাব টিসাব করার দরকার নাই। ডাইরেক্ট ফেরদাউসের যে কোনার রাস্তা আছে ওদিক দিয়ে জান্নাতে দাও, তাই তো না? কি যে বাটাম যাবে এদের উপর দিয়া ভাই। কারণ যার প্রতি যত জিম্মাদারি তার তত বেশি জবাবদিহিতা। ঠিক কিনা? ওই যে বলে গরিব মুসলমান আগে জান্নাতে চলে যাবে, সরল সোজা লোক আগে জান্নাতে যাবে, কথা ঠিক। অর্থ জাকাত ফরজই হয় নাই, ওই জাকাতের হিসাব কিভাবে দেওয়া লাগবে? বলবে জাকাতের হিসাব এই আইটেমের মধ্যেই নেই, তুই সাইড তোর জাকাতই নেই। জমি জমার বন্টন অল্প একটু ছিল, বন্টন করি, তোর জমি জমার হিসাবই নাই। ছেলে মেয়ে যার নাই একবারে কথার কথা, অর্থ ছেলে মেয়ের হিসাবই দেওয়া লাগবে না। আর যেগুলো ছেলে মেয়ে আছে, আমার 4 মেয়ে, এগুলো কিভাবে বড় করব, মানুষ হবে কিভাবে, পর্দা বসিতা ঠিক আছে কিনা, দিন শিখতেছে কিনা। আল্লাহ বলবে তুমি দাঁড়াও, আগে 4 বেটির হিসাব দাও, তারপরে আমার মুসল্লি দিকে হর হর করে জান্নাতে চলে যাচ্ছে, আমি আটকায় আছি। ইয়ার কি করে বলতেছি না? সুতরাং কারোর জন্য কার্ভ করা হবে না যে দুনিয়ায় পজিশন ছিল, ওই পজিশন দিয়ে আমার জান্নাত আগে। তাহলে না পজিশনের জন্য আমি সবার আগে দাঁড়াতাম, যেভাবে হোক এমপি হওয়ার জন্য। যদি ডাইরেক্ট জান্নাতে যাওয়া যেত এমপি হয়ে, আমার দুনিয়া আখিরাত সমান করে দিয়ে হারি আর জিতি দাঁড়াতাম অন্তত। কিন্তু আসলে এটার দ্বারা লাভ হবে, আমাদেরকে বুঝতে হবে। এই জন্য 1 নম্বর, আল্লাহ খাবির, আল্লাহ সব বিষয়ে খবর রাখেন। এই ঈমানটা রমাদান আমাদেরকে শিখাইছে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার চলেন 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর আরেকটা নাম হচ্ছে আজিজুল হাকিম। আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহর নাম আজিজ, আল্লাহর নাম হাকিম। কোরআনুল কারীমের মধ্যে আলিফ লাম দিয়া আল আজিজ আল হাকিম এইটা আসছে 47 বার, কোরআনে আসছে 47 বার। আর আল্লাহ রাব্বুল আলামিন যেটা কেবলমাত্র আলিফ লাম না দিয়ে নাকেরা করে রেখেছেন আজিজ হাকিম, এটা কোরআনে আসছে 13 বার। এই 47 আর 13 হচ্ছে 60 বার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ এই এক নামকে বিভিন্ন প্রেক্ষাপটে 60টা ভাবে ব্যবহার করেছেন। আমি আপনাদের কাছে একটা মাত্র উপস্থাপন করব, চলেন আল্লাহ কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কেমন পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর যিনি কোনো দাওয়াতে ঈমান গ্রহণ করেন নাই, নিজে নিজে
গবেষণা করে চিন্তা করে তার রবকে চিনতে পারছিলেন? সুবহানাল্লাহ। রাত্রে শুয়ে আছে, দেখে কি সুন্দর চাঁদ, এটাই আমার রব হতে পারে। সকালবেলা দেখে এমন সূর্য উঠছে, চাঁদের খবর নাই, গরমে পাগল হয়ে গেছে। বলছে হাজা আকবার, এটা বড় কিসের চাঁদ, এটাই হবে আমার আল্লাহ। সারাদিন সূর্য নিয়ে চিন্তা করছে, সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেছে, চিন্তা করছে যেই চাঁদ উঠে হারায় যায়, সূর্য উঠে হারায় যায়, যারা উঠে আবার হারায় তারা আবার কেমনে আমার রব হয়। সাথে সাথে ঘোষণা দিয়ে দিছে, এইগুলা একটাও আমার রব নয়, নিশ্চয় এইগুলার সৃষ্টি যিনি করেছেন তিনি আমার রব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই আমার আল্লাহর জন্য। ওই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, ভালো করে খেয়াল করেন, এদিক ওদিক তাকায়েন না। ওই পয়গম্বর যিনি আল্লাহকে সেলফ মোটিভেটেড হয়ে চিনছেন, তিনি কি বলতেছেন আল্লাহকে খেয়াল করেন। আল্লাহকে বলতেছে, ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আয় আল্লাহ, আমি জানি তুমি মৃতকে জীবিত করো, কিন্তু কেমনে তুমি মরাটাকে জীবিত করো আমার একটু দেখার শখ আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আদর করে ইব্রাহিমকে বলতেছেন, আমি যে মৃতকে জীবিত করি তোমার ঈমান হয় না, তোমার বিশ্বাস হয় না? আল্লাহ বলতেছেন ক্বালা আওয়ালাম তুমিন, তোমার কি ঈমান হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, বলেন কি আল্লাহ, ঈমান হবে না মানে কি? আপনাকে তুমি বিশ্বাস করি, কিন্তু আল্লাহ আমার বলার একটা ভিন্ন কারণ আছে। কি কারণে বললে? আল্লাহ নিজের ভাষা ইব্রাহিমের কথা কোরআনে উল্লেখ করে বলতেছেন, ইব্রাহিম আমাকে বলছে, আল্লাহ বিশ্বাস করব না কেন, কিন্তু আল্লাহ আপনার কাছে আমি এটা দেখতে চাই, এই জন্য ওয়ালাকিল লিয়াতমাইন্না কলবি, আমার মনটা যেন একটু তৃপ্ত হয়, আমার আল্লাহ কেমনে জীবিত করে এটা একটু দেখতে চাই। কলম দিয়ে তো লিখি লিখি না, লেখাও বিশ্বাস করি, আমি নিজেই তো লিখতেছি, আবার বিশ্বাস আর অবিশ্বাস কি? কিন্তু কলমটা কেমনে বানায় একটু দেখলে বুঝতাম। কাগজের উপরেই তো লিখি, আমার কাগজটাই তো লেখাই আছে, বিশ্বাস আর অবিশ্বাস কি? কিন্তু কাগজটা কেমনে বানায় যদি জানে ফেলি একবার, ভাল লাগবে কিনা? নবী ইব্রাহিম আল্লাহকে ডাকতে বলছে, আল্লাহ একটু মনের তৃপ্তির জন্য। আল্লাহ আল্লাহ বলছেন ঠিক আছে ঠিক আছে। قال فخذ أربعة من الطير فسرهن إليك, চারটা পাখি ধরেন, আমি বলে দিচ্ছি, পাখিকে আদেশ করে দিয়েছি ধরেন চারটা, ফাসুরহুন্না, পোষ মানায় ফেলেন, ওরা আপনার ডাকলেই কথা শোনে, এরকম পাখি আসে না, পোষ মানায় ফেলেন। আল্লাহ বললেন চারটা পাখি ধরেন, ধরার পরে পোষ মানান। এরপরে আল্লাহ বললেন ওইগুলাকে আপনি জবাই করে ফেলেন, করে উশমিশ করেন। চার পাখির কয় ঠ্যাং, কয় মাথা? সবগুলো এক জায়গায় এলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সবগুলা যখন এক জায়গায় হয়েছে, ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, আমি আল্লাহ দায়িত্ব দিলাম, এবার সবগুলা আপনি যেই পাহাড়গুলাতে আছেন ছিটাই, চার পাহাড়ের মধ্যে রেখে দিয়েছেন, ওইগুলা আপনার পোষা পাখি সবগুলা মিস করছেন, করার পরে এইগুলাকে আমি আল্লাহ বললাম ফাসুরহুন্না, এইগুলাকে ছিটাই দিয়ে আসেন যেই জায়গায় পোষ মানার জন্য। আর আল্লাহকে বলছেন, আল্লাহ কিভাবে তুমি জীবিত করো দেখতে চাই, ওইখানে এসে এবার দাঁড়ান। আল্লাহ দাঁড় করাইছেন, দাঁড় করাই বলছেন এবার আপনি ডাক দেন, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, আল্লাহ বলছেন তাদেরকে এবার ডাক দেন, ও পাখিরা চলে আয়। দেখবেন চারটা পাখি আপনি যেরকম আলাদা করে আলাদা জায়গায় ফেলে দিছেন আর আলাদা নাই, সবগুলা আবার জীবন পেয়ে উঠতে উঠতে ফুরফুর করে আপনার কাঁধে এসে বসে পড়বে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম,
আপনি মনে করছেন এটা বিরাট কাজ বোধহয়। না না না, বিরাট কাজ নয়। আপনার রব আপনাকে জানায় রাখতেছে, আপনার রব পরাক্রমশালী রব, আপনার রব প্রজ্ঞাময় রব। এই কাজ করা আপনার রবের কাছে কোনো ব্যাপারই না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই জন্য বান্দা তোমার দিলের মধ্যে ঢুকাও, তোমার রবের নাম আজিজ, তোমার রবের নাম হাকিম, তিনি প্রজ্ঞাময়, তিনি মহা ক্ষমতাশীল। অবশ্য ইব্রাহিম আলাইহিস সালামের সময় রব একটু ক্ষমতায় ছিলেন, এখন মেলা বছর পার হয়েছে, আগের মতো আর পারফরমেন্স নাই। নাউজুবিল্লাহ বাড়ির যায় বলেন। আল হাইয়ুল কাইয়ুম, তিনি ইব্রাহিমের জন্য যেরকম আপনার আমার মতো চাটখইর গ্রামের একটা অধম মুসলমানের জন্য একই রকম রব, ঠিক কি না? এই জন্য বিশ্বাস নেন, আমার রব সব পারেন, আমার রব পরাক্রমশালী, আমার রব আমাকে জীবন দিয়েছেন, জীবন নিবেন, আবার ওই রবের কাছে আমাকে জীবন নিয়ে দাঁড়াতে হবে। মাটি হব মাটি, গানের মধ্যে হতে পারে, বাস্তবে মাটি হওয়া যাবে না। ওই দিন আল্লাহর সামনে আবার আমাদেরকে দাঁড়ানো লাগবে, ঠিক না? ইয়া ওয়াইলাতা, আমি আল্লাহর কাছে আফসোস করে বলি, কুনতু তুরাবা, যদি আমি মাটি হতাম। কিন্তু মাটি হওয়া ওই দিন আর সুযোগ হবে না। এই জন্য রমাদান আমাদেরকে কি শিখায়, রিলেট করেন এর সাথে আল্লাহ কিভাবে আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনার জন্য প্রজ্ঞাময়। আমরা অনেক সময় চিন্তা করি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য আজিজ, আপনার আমার জন্য প্রজ্ঞাময়। কোরআন কিন্তু এইটাও আমাদেরকে শেখায়, রমাদান কিন্তু এই ট্রেনিংও আমাদেরকে দেয়। সুবহানাল্লাহ। কিভাবে রমাদান আমাদেরকে আজিজ শিখাচ্ছে, কিভাবে রমাদান আমাদেরকে প্রজ্ঞাময়। আমি কত জায়গায় এটা বলি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজিজ রব, আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞাময় রব। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার সক্ষমতার বহিঃপ্রকাশ আমাদের শরীর দিয়ে ঘটান, কল্পনাই করতে পারবেন না। যেই লোক অন্য সময় আপনি হিসাব করে দেখবেন নামাজ কালামে দুর্বল, রমজানে সে একটু হলেও বেশি সালাত পড়ে। কি কথা বলেন? আপনাদের অবস্থা কি হয় জানি না, আমার হয়, আপনাদের হয় কিনা। ইফতারটা যখন করি ভাই, এরপর যখন বেশি করে পানি খাই, এরপরে আমি একটু শুই যখন, এই তারাবির আগে মনে হয় আমাকে যদি কেউ না ডাকে আমি 1 থেকে 1.5 দিন ঘুমাতে পারবো। আপনাদের কি তাই মনে হয়? হয়। এটা হাদিসও সাপোর্ট করে এই কথা। ইফতারের আগের একটা দোয়া আছে, ইফতার করার সময়ের একটা দোয়া আছে বিসমিল্লাহ, ইফতারি খোলার পরেও কিন্তু একটা দোয়া আছে, জানেন এটা? জাহাবাতিল জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এর মানে কি? ইফতার করার পরে আপনি বলছেন পিপাসা দূরীভূত হয়ে গেছে, ওয়াবতাল্লাতিল উরুক, আরে শিরা উপশিরাগুলা টাইট হয়ে গেছিল, খাওয়ার পরে ছেড়ে দিছে, আল্লাহ বলতেছেন ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে রিওয়ার্ডও আমার জন্য, পুরস্কারও সিলেক্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমার শিরা উপশিরা যে ছাড়ে দেয়, এটা তো নবী জানেই বলছে, আমার দোষ কোথায়? কিন্তু 60টা 50 বাবা, তারাবির সময় হয়ে গেছে, ওই দুনিয়ার ক্লান্তি নিয়ে মাজা সোজা করে চোখ করে উঠে এরপরে যাই ওযু করে কোন রকম মুখে না মুছে মাথার টুপি দিয়ে শিশুর দৌড় মসজিদে, ঠিক না? যেই লোক এশার নামাজ পড়ে সুন্নত পড়ে না, সে আবার গড়গড়ায় 20 রাকাত তারাবিও করতেছে, 2-4-5 রাকাত ফাঁকি দেয়, দিতেই পারে, আসতেই ঠিক হয়ে যাবে। কিন্তু তারাবি একটু হলেও পড়ে, সিয়াম একটু হলেও রাখে, ফজরের নামাজের জন্য আসে কি আসে না? আল্লাহ বলছেন কি জন্য? তুমি খালি আমার একটা হুকুম মানছো এবং বিশ্বাস করে নিছো, আমি আল্লাহ আমার কুওয়াত তোমার মধ্যে ফলাই দিছি, আজিজুল হাকিম, যেটা রোজা ছাড়া তুমি করতে পারতে না, এখন রোজার মধ্যে এটা আল্লাহ সহজ বানাই দিচ্ছে। সুবহানাল্লাহ। সকাল থেকে 2 লিটার পানি সাবার করে ফেলে, স্যালাইন খায় মাঠে একটু কাজ করার জন্য, কিন্তু কতগুলো হিম্মতালা মরদও আছে মাঠে কাজ করে সব করে, কিন্তু রোজা নষ্ট করে না। আল্লাহ তাকে শরীরের মধ্যেই শক্তি ঢুকায় দেয়, আছে না নাই? এই গ্রামের মধ্যে আছে, হাত তুলে দেখেন, কিয়ামত হয়ে যাবে রোজা ভাঙবে না, আছে না নাই?
আবার কতগুলো শয়তানের চাস্তো ভাই, খালাতো ভাই, শয়তান যেহেতু ডিউটিতে নাই, ওরকম কিছু ডিউটি দেওয়া লোকও আছে। যত কাম মাঠে রোজা আছে না, যাইও এই পারে, খালি এপারে যাইও, যাওয়ার পর তুমি টের পাবে ইনশাআল্লাহ। আল্লাহ দুই কারণে দুই ধরনের লোককে মায়ের দিবে। এটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়েও বলছি, এবার আর্মিদের ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করছে ওখানেও বলছি, টিকে গ্রুপের প্রোগ্রাম করছে ওখানেও বলছি, আল্লাহ দুটা মার দিবে আমাদেরকে, আল্লাহ যদি হেফাজত না করে। খবর পাইছে মুরুল বাজার মসজিদে জুতা চুরি হয়েছে আসরের নামাজের সময়। কথা বলতে হবে কিন্তু, কি চুরি হয়েছে? খবর পাইতে বাজার পর্যন্ত আসছে যে চোর ধরা পড়ছে। গত শুক্রবার নামাজে গেছে, এরপর আর কোনোদিন মসজিদে যায় নাই। হাত গুছায় বলতেছে আল্লাহর ঘরের থেকে জুতা চুরি করছে, চল তো আগে গণধোলায় শরিক হয়ে আসি। একদল লোক আছে না, ওই নামাজ পড়েনি কিন্তু জুতা চোর ধরা পড়ার পরে কি জোর নিয়ে চলা। জুতা যেটা চুরি করছে, ওই জুতাটা গত বছর একজন কিনছিল 150 টাকা, মাত্র 11 মাস পড়ছে, এখন দাম কত হতে পারে? 250। ওই জুতার জন্য মার আছে না নাই? কিন্তু হঠাৎ করে খবর পাইছে আরেকজন যে জুতা চুরি হয়েছে, পুলিশ জুতা চুরি করেছে। রুসি পুলিশের এতদূর নামেনি যে মসজিদের জুতা পুলিশ চুরি করবে, বুঝানোর জন্য বলতেছি। ধরেছে লোকজন, ধরে বলছে পুলিশ জুতা চুরি করছে। এ মার কি সে মার। খানিকক্ষণ পরে দেখে ওটা পুলিশ না, ওই পুলিশের ড্রেস ভুয়া বানাইছে, বাহানে পুলিশ হয়ে চুরি করতেছে। 100 লোকে মারিছে। এরপরে পুলিশের ডাকার পরে বলছি তো পুলিশই না, পুলিশ আরেক শট মারিছে। মারার পরে থানায় চালান দিছে যে পুলিশের ড্রেস পরে তুমি জুতা চুরি করতে, এত বড় বদমাইশ। মার সিঙ্গেল না ডবল? আমি অনেক জায়গায় বলি যে মুসলমান, আল্লাহ মানে না, রোজা রাখে না, দিন পছন্দ করে না, ওই তো মার খাবে কিন্তু একবার। কিন্তু আমি আল্লাহ মানলাম, রোজা রাখলাম, রোজার মধ্যে হাজার অনুরোধ করার পরে পানি খেলাম না, আমি অন্যায় ত্যাগ করলাম, সালাতের দিকে মনোযোগী হলাম, আল্লাহর জন্য ডেডিকেটেড হলাম, আর ঈদের পরের দিন থেকেই আমি নাম্বার 1 বাটপার হয়ে গেলাম। তাহলে পুলিশের ড্রেসের মতো আমরা ইমানের ড্রেস পরছি, ওই মার খাবে একটা, আমরা মিনিমাম ডবল। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কথা ঠিক কিনা? সাবধানে চলতে হবে। এই জন্য আল্লাহ এই জন্য বলছেন আমি হচ্ছি তোমাদের জন্য আজিজ হাকিম। সুবহানাল্লাহ। আজকে দুপুরে দরকার কারো খাওয়া দাওয়া নাই আছে? তাহলে আরেকটু বলবো না শেষ করব? এবার চলেন 3 নম্বর একটা আয়াতের তাদাব্বুর আমরা শিখি আজকে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর আরেকটা নাম আছে রাউফুম বিল ইবাদ। বলেন তো কি বলছি? একটু আদর করে সবাই বলেন না, রাউফুম বিল ইবাদ। রাউফুম বিল ইবাদ মানে হচ্ছে আল্লাহ বান্দার জন্য পরম মমতাময়, সহানুভূতিশীল, স্নেহশীল। সুবহানাল্লাহ বলেন। কোরআনে, পুরা কোরআনে মাত্র 2 বার আসছে এটা। কয়বার? 2 বার। কিন্তু এমন অনুভূতি এর মধ্যে আল্লাহ ঢুকাইছেন, আরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হিজরতের পারমিশন দিয়ে দেওয়া হলো, আল্লাহ নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। সব সাহাবী যেতে পারেন নাই। সাহাবায়ে কেরাম নবীকে না দেখলে ভালো লাগে না, মনের মধ্যে শান্তি হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে সোহাইব রুমি। কি নাম? সোহাইব রুমি। ইনি 2টা বিষয়ে ভয়ঙ্কর পারদর্শী ছিলেন। এর একটা হচ্ছে উনি এমন তীরন্দাজ ছিলেন, একটা মানুষ যদি পুরা শরীরের মধ্যে বর্ম পরে কিন্তু চোখের জায়গাটুকু কেবল দেখার জন্য ফাঁকা রাখে, কিন্তু এই বেটা এমন বিচক্ষণ তীরন্দাজ, তীর যদি নিক্ষেপ করে ওই চোখের মধ্যে ঢুকায় ফেলতে পারে, এই রকম বাপের বেটা। আর তলোয়ারে যদি ধার নাও থাকে, শরীর স্বাস্থ্যটা এমন, আমাদের গ্রামে তো অনেক যুবকই আছে, কিন্তু বায়েজিদ বিল্লাহর মতো শক্তিশালী যুবক কম আছে। কথা ঠিক কিনা? বয়স আমাদের কাছাকাছি, কিন্তু আমাকে তুলে ঠেকনা দিলে আমি শেষ হয়ে যাব। সোহাইব রুমি
ওই রকম শক্তিশালী তলোয়ারের ধার আছে কি না আছে? যদি কোপাতে লাগে বেয়া ধারের তলোয়ার দিয়ে বাটাম ঝরঝরা করে দিতে পারে। সুহাইব রুমির মন মানে না, আমার নবী মদিনায়, আমি কেমনে মক্কায় থাকি? অনেক উট ছিল, অনেক ঘোড়া ছিল, বুদ্ধি করে করে উট উমুকদের কাছে দিয়ে গেছে যে এইগুলা তুই দেখবি পালবি, অর্ধেক পরে আমি যখন পাবো অর্ধেক আমার অর্ধেক তোর হবে, এই ঘোড়াগুলা তুই নিবি, প্রকাশ করবি না। এই 10টা ঘোড়া যদি পালিস 2টা তোরে দিয়ে দিব, যখন আমি চাবো তখন 8টা ফেরত দেওয়া লাগবে। আর যত সম্পদ ছিল যেইগুলা তার মোহর টহর, ওইগুলা কোনো একটা পাহাড়ের গোড়ায় চুপ করে লুকায় রাখছে, কেউ জানে না। সম্পদ বলতে পিঠের মধ্যে এতগুলা তীর নিছে, কান্দের মধ্যে 2টা তলোয়ার নিছে, নিয়ে রওনা হয়ে গেছে আমি আর মদিনায় চলে যাব। কিন্তু মক্কার কাফেররা তো অনেক সতর্ক, হিসাব করে করে খবর নিছে সুহাইব রুমি কোন দিন যাবে, রাস্তা আগলায় ধরছে, কই যাও? আমাদের চোখ ফাঁকি দিয়ে কই যাও? বলছে তোমরা জানো আমি কোথায় যাই? আমার নবী মদিনায় আছে, আমি মদিনায় রওনা দিয়ে দিছি, আমি মক্কায় থাকতে পারি না, আমি মদিনার দিকে যাব। বলে তোমার যাওয়ার সুযোগ নাই, তোমারে শেষ করে ফেলবো, মদিনায় যাওয়ার কোনো পারমিশন নাই। সোহাইব রুমি তার উটের মধ্যে যে জিন আছে যার উপরে বসে আছে, যেদিক দিয়ে পা দিয়ে ওঠে ওইটার মধ্যে পা ঢুকাইছে, ঢুকায় মাজাটা টান করে সোজা হয়ে দাঁড়াইছে। দাঁড়ায় বলতেছে মক্কার কোরাইশরা, ভালো করে আমার কথা শোনো, আমি সোহাইব রুমি কি কেমন কি সব তো তোমরা জানো। 2টা অফার তোমাদেরকে দিতে চাই। একটা হচ্ছে যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমার সম্পদ কোথায় আছে বলে দিব, ওখান থেকে সম্পদ নিয়ে ভাগ করে নিবি। কার কাছে উট রেখে আসছি সব উট তোরা নিয়ে নিবি, কার কাছে আমি ঘোড়া রেখে আসছি ঘোড়াগুলাও নিয়ে নিবি। আমার এগুলা কোনোদিন দাবি করবো না, সব দিয়ে দিব, ঠিকানা বলে দিব, লোকেশন বলে দিব। সোহাইব মিথ্যা কথা বলে না। আর যদি এটা না মানো তাহলে এইগুলা ঠিকানা তো এখনো বলি নাই, এইটা তো বলবোই না, সাথে পিছনে তুন আছে দেখতেছো তো, একটা একটা করে মারবো, আমিও মরবো জানি, কিন্তু এর আগে অন্তত পক্ষে 20-30টাকে এতিম বানাবো, বউদেরকে বিধবা বানাবো। যখন তীর শেষ হবে এরপরে তলোয়ার যদি একবার ছুটাই, আমি জানি আমি মরবো, তাহলে তলোয়ার ছোটানোর স্পিড কি হবে জানো? আরো 50-60টা মারবো, তারপরে কিন্তু মরবো। যেটা তোমার মন চাই, এখন অফার নাও, আমারে মদিনায় ছেড়ে দিবা, চলে যাব আমি, কোনো ডিস্টার্ব করবো না, সব সম্পদ দিয়ে দিব, নাকি মারামারি করে মরবা, সম্পদও পাবো না, খালি আমারে মারতে পারবা। এমন ভাবে অফার দিছে, লোভাতুর কাফের মুশরিকরা বলছে হুদা মিশা একটা মানুষের সাথে ফাইট করে লাভ কি, উট ঘোড়া ভাগ করে নিব আমরা, কয়জন, ঝামেলা শেষ। বলছে তোমারে ছাইরে দিব, তোমার উট ঘোড়া কোথায় আছে কি আছে বলে দাও, অমুক বাড়িতে যাবা, এখানে আমার এতগুলা উট আছে, 2টা তারে দিয়ে দিবা, বাকিগুলা তোমাদের, যেহেতু আমি ওয়াদা করে আসছিলাম। ওই জায়গায় আমার ঘোড়া আছে, ওই ঘোড়ার কয়টা নিবা, বাকিগুলা ছেড়ে দিবা। অমুক পাহাড়ের নিচে আমার জন্য মোহর গাড়া আছে, ওইগুলা সব তোমাদেরকে দিয়ে দিলাম। তারা সবগুলা নিয়ে সোহাইবকে বলছে তুমি চলে যাও। সোহাইব এত খুশি হয়েছে যে আমার কোটি টাকার সম্পদ চলে গেছে, তাতে কি আমি আমার নবীর দিদারের জন্য মদিনার দিকে রওনা হতে পেরেছি। হযরতে সোহাইব চলে গেছেন মদিনায়, মসজিদে নববীতে এসে হাজির হয়ে গেছেন। আল্লাহ নবীকে দেখে খুশি হয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া আল্লাহ নবীকে জড়ায় ধরছেন। ইয়া রাসূলুল্লাহ, সব হারাইছি কিন্তু আপনাকে পেয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। কি হারাইছো সোহাইব, কি কি সাথে আনতেছিলেন? বলে না না ইয়া রাসূলুল্লাহ, সব হারাইছি মানে সাথে যা আনতেছিলাম তা হারাই নাই। তীরও কয়টাই আছে, তলোয়ারটাও আছে, কিন্তু পথিমধ্যে আমাকে আটকাইছিল, সব উট দিয়ে দিছি, সব আমার দুম্বা দিয়ে দিছি, সব ঘোড়া দিয়ে দিছি, যত সম্পদ ছিল সব লোকেশন বলে দিছি, সবগুলার মালিক তারা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা পোশাক, এই পোশাকটুকুই আমার পোশাক, এই যে তুন যেইটা আছে আমার ঘাড়ের মধ্যে তীরের জন্য, ওইটুকুই আমার সম্পদ, এই তলোয়ার ছাড়া আমার কাছে আর কিছু নাই। এই কথা বলে মসজিদে নববীতে যেই না হযরতে সোহাইব রুমি বসেছেন, জিবরাইল আমিন আসতে 1 সেকেন্ড দেরি করেন নাই। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ابتغاء مرضات الله
ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনি সোহাইবকে বলে দেন, সোহাইবকে বলে দেন, সোহাইব তো আসলে কিছুই হারাতে পারে নাই। সে একটা বেচা বিক্রি করেছে, সে একটা কারবার করেছে। কি কারবার? আল্লাহ বলছেন, ওয়ামিনান নাস, সবাই নয়, মানুষের মধ্যে কেউ কেউ পারে। কি পারে? মাইয়াশরি নাফসাহু, যে তার আত্মাকে বিক্রি করে দিয়েছে, তার সম্পদকে বিক্রি করে দিয়েছে, দুনিয়ার কোনো স্বার্থে নয়, ইবতিগাই ওয়াজহিল্লাহ, কেবল সে আল্লাহ চাইছে, আল্লাহর রাসূল চাইছে। আল্লাহ বলছেন, তাকে বলেন, সোহাইব, তোর কেবল তীর আছে, ধনুক আছে, সম্পদ নাই, কিন্তু তোর সাথে একজন আছে। তিনি কে? আল্লাহ বলছেন, জানাই দেন, আল্লাহু রাউফুম বিল ইবাদ, আমি মমতাময় রব, পরম ভালোবাসার রব, আদরের রব, আমি সোহাইবের হয়ে গেলাম। এই জন্য বান্দা যখন আল্লাহর জন্য ডেডিকেটেড হয়, 2 নম্বরই ক্যারেক্টার বাদ দিয়ে দেয়, পিছনে এক কথা সামনে এক কথা, সারাদিন মাথার মধ্যে শয়তানি বুদ্ধি, মানুষ চিনেই ফেলছে যেটা খবিস, পরিবর্তন হবে না, এই ক্যারেক্টার নিয়ে কবরে যাওয়া। আর মানুষ অন্তত বলতো টাকা নাই পয়সা নাই, কিন্তু মানুষটা ভালো ছিল, এই ক্যারেক্টার নিয়ে কবরে যাওয়া, দুইটার মধ্যে পার্থক্য আছে না? না। আল্লাহ বলছেন, কোন রবের সামনে তুই যাচ্ছিস একটু হিসাব করে যা। এই জন্য আল্লাহ বান্দার জন্য রউফ, আল্লাহ বান্দার জন্য মমতাশীল, আল্লাহ বান্দাকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়ায় সৃষ্টি করেন নাই। আজকের শেষ আয়াত, তাদাব্বুরে কোরআনের সবচেয়ে শেষ আয়াত, ভালো করে বুঝবেন, একদম দিল খুলে দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর বান্দারা হাজার চেষ্টার পরেও তো গুনাহ খাতা হয়েই যায়, যায় কিনা? কিন্তু আল্লাহ রমাদানকে ওয়ার্কশপ বানাইছেন। যারা মোটরসাইকেল চালান, যেদিন মোটরসাইকেল কিনছিলেন, এরপর আর জীবনে কোনোদিন মোবাইল পরিবর্তন করা লাগে নাই, তাই তো? লাগে? জীবনে কোনোদিন আর ব্রেক ওয়েল পরিবর্তন করা লাগে নাই, তাই তো? নাকি না লাগে? ব্রেক ওয়েল পরিবর্তন করা লাগে, মোবিল পরিবর্তন করা লাগে, মাঝে মাঝে চাকার হাওয়াও চেক করা লাগে, ঠিক কি না? চেনটা কেমন যেন শব্দ করে, চেনটার মধ্যে গিরিজ দেওয়া লাগে। কোথায় নেয়? ওয়ার্কশপে নেয়। আল্লাহ বলছেন, আমার বান্দার গুনাহ হয়, আমার বান্দার ভুল হয়, আমার বান্দা হাজার বেঁচে থাকার পরেও আবার লাইন ছাড়া অন্যদিকে যায়, কিন্তু আমার বান্দাকে আমি রমজান পুরা মাসটা একটা ওয়ার্কশপের মধ্যে নিয়ে আসি। ওই বান্দার চোখকে আবার ঠিক করি, অন্তরকে আবার ঠিক করি, ওই বান্দার আমলকে আবার ঠিক করি, করে করে আবার জাহান্নামের দিক থেকে ওই বান্দাকে জান্নাতের দিকে তুলে দেই। রমজান যেমন তেমন মাস নয়, রমজান আমাদেরকে জান্নাতে নেওয়ার ওয়ার্কশপের মাস, ঠিক কিনা? তারপরেও তো বান্দা উল্টা পাল্টা করে, করে কিনা? আহা, পুরা কোরআন খুঁজে এর থেকে বড়, আমার তো যোগ্যতা কম, পুরা কোরআন খুঁজে এর থেকে বড় মায়ার আয়াত আমি আর পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনেন, কোরআনুল কারীমের মধ্যে, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা, কিয়ামতের ময়দান যেদিন হয়ে যাবে, সব বান্দা আল্লাহর সামনে এসে হাজির হয়ে যাবে, সবাই হাজির হবে। আল্লাহ বলতেছেন, যা করে আসছো সবগুলাও কিন্তু তোমার সাথে হাজির হয়ে যাবে। প্রত্যেকের গলার মধ্যে তার আমলনামা লটকায় দেওয়া থাকবে, লটকানো আমলনামা নিয়ে হাজির। ঠান্ডা মাথায় ভাবেন, কিয়ামত হয়ে গেছে, আমি হাজির হয়ে গেছি, আমরা হাজির হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আমিলাত মিন সু, যা খারাপ করছে সেইগুলাও বান্দা সেই দিন জেনে ফেলবে। কেউ জানে না, আমি নিজেও ভুলে গেছি এরকম অপরাধ আমি করে ফেলছিলাম। অমুকের বাড়ির আমটা ছোটবেলায় চুরি করে খাই ফেলছিলাম, অমুকের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, একটা ফল পাইছিলাম, খেয়ে ফেলছিলাম, ইচ্ছা করে গরু নিয়ে যাচ্ছিলাম, চাইলেই শক্ত করে দড়ি ধরে রাখতে পারি, একটু ঢিল ঢিল দিয়ে গেছিলাম, ডানে মুখ লাগায় বামে মুখ লাগায়, পেটটা অন্তত উঠে যাক। আছে নাকি ভাই এরকম?
খুঁটাটা ইচ্ছা করে একটুখানি হালকা করছিলাম যাতে পরে বলতে পারে আমার কি দোষ, অবলা জন্তু ঠেলা দিয়ে খুঁটা উঠায় খাইছে। আছে না এগুলা? না, আমাদের গ্রামে নাই, এমনি বলতেছি আর কি। যাই হোক, ভালো করে খেয়াল করেন, অপরাধ আর অপরাধ, সব খারাপগুলো আল্লাহর সামনে হাজির, সব ভালোগুলো আল্লাহর সামনে হাজির। আল্লাহ এবার বান্দার মনের কথা বলতেছেন। বান্দা আল্লাহর কাছে কি প্রত্যাশা করতেছে? আল্লাহ বলতেছেন, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ বলছেন বান্দা আশা করবে, ও আল্লাহ সব সওয়াব হাজির, সব গুনাহ হাজির। সওয়াব তো দেখতে পাচ্ছি, কিন্তু আমার গুনাহগুলা যদি আমার থেকে একটু দূরে থাকতো, অপরাধগুলা যদি একটু সাইড হয়ে যেত, আহা, এ আশা কে করবে? গুনাহগারেরা, বান্দারা কে করবে? আল্লাহ রে, আমার গুনাহ যদি না থাকতো, আমার অপরাধ যদি আমার থেকে একটু দূরে থাকতো, আল্লাহ আল্লাহ বলতেছেন বান্দা এইটা তার অপরাধ দেখেই ভয় তার মধ্যে ঢুকে যাবে। আমার নবী বলতেছেন সাথে সাথে ঘটনাটা ব্যতিক্রম হয়ে যাবে। আল্লাহ বান্দাকে আদর করে ডাক দিবেন, ডাক দিয়ে সামনে দিয়ে একটা আল্লাহ রাব্বুল আমিন কাপড়ের মতো দিয়ে দিবেন, কেউ আর দেখবে না, কেবল আল্লাহর বান্দা। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার বান্দা শিরিক নাই, আমার বান্দার হক নষ্ট করার জুলুমের গুনাহ নাই, কিন্তু আমার বান্দার অনেক অপরাধ আছে। এদিকায় এই গুনাহ করছিলাম, এইটা করছিলাম, এইটা করছিলি। বান্দা মাথা হালায় আছে। আল্লাহ বলবেন, ও আমার আদরের বান্দা, তুই না আশা করছিলি তোর গুনাহগুলা যদি তোর থেকে দূরে সরে যায়? আমার নাম সাত্তারুল ওয়ুব। তুই বান্দার হক নষ্ট করিস নাই, গীবত গিল্লা জুলুম এইগুলা করিস নাই, আর আল্লাহর সাথে শিরিক করিস নাই। তোর যত গুনাহ আছে আমি সাত্তারুল ওয়ুব রব, আমি সবগুলা গোপনে রাখছি, প্রকাশ করি নাই। আজকেও গোপনে রেখেই তোকে মাফ করে দিলাম, তুই জান্নাতের দিকে চলে যা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলছেন বান্দারে, আমি তোর জন্য রউফ, আমি তোর জন্য মমতাশীল। গুনাহ আল্লাহ জানার পরেও বান্দাকে যখন রউফ বলে, আল্লাহ আযাব দেওয়ার জন্য বলে না, আল্লাহ মাফ করে দিতে চায়, ঠিক কি না? এই জন্য রউফুম বিল ইবাদের পক্ষে আপনাকে থাকতে হবে। আপনার মধ্যে যদি মায়া না থাকে, আপনার মধ্যে যদি মমতা না থাকে, আপনার আচরণ যদি সবসময় খ্যাটখ্যাটা হয়, আপনার আচরণের মধ্যে মানুষকে যদি সম্মান দেওয়ার টেন্ডেন্সি না থাকে, আপনার আচরণ যদি উপরে একরকম ভিতরে একরকম, 2 নম্বর হয়, রউফুর রহিম রবকে খুঁজে পাওয়া যাবে না। রমাদান আমাদেরকে রউফ রব কিন্তু চিনায়। মিলান, সকালবেলা 1 মিনিট আছে, শেষ মুহূর্তে 1 ঢোক পানি খাই কিনা? সাহারির শেষ সময় উঠতে মন চায় না, তাও উঠি, আমরা সাহারি খাই কিনা? আমি আমার স্বার্থে সাহারি খাই, আমার স্বার্থে, আমার পিপাসা নিবারণের জন্য পানি খাই। কিন্তু আল্লাহ বলছেন আমি কেমন রউফ জানিস? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহিরিন। বান্দা তার স্বার্থে সাহারি করে, আর আমি আল্লাহ ফেরেশতাকে বলি, ফেরেশতা লেখা শুরু কর, আমার বান্দা ইবাদত করতেছে। আর আরেক দল ফেরেশতাকে দায়িত্ব দেন, আমার বান্দা এখন খাচ্ছে, ও কথা বলতে পারে নাকি, ও তরকারি গরম করতেছে, খাইতে বসছে, তুই ওই বান্দার হয়ে আল্লাহর কাছে মাপ চা। আল্লাহ ফেরেশতা লাগায় মাপ চা, আল্লাহর কাছে মাপ চা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি তোর এই রউফ রব, আমি তোর রাহিম রব, তারপরেও তুই তোর আল্লাহকে চিনলি না। আল্লাহরে হাইকোর্ট দেখায়, কয় মাঠে কাজ আছে জন্য নামাজ পড়ে না, গোয়াল তোলা হয় নাই জন্য এখন পর্যন্ত সালাত আদায় করে না, গ্রামে থাকি এত পর্দা কেমনে মানা যায়, এই জন্য পর্দা করে না। আল্লাহ সম্পদ দিল, আল্লাহ টাকা দিল,
আমের মুকুলে মনে হলো গাছ ভেঙে পড়ে যাবে, একদিনের শিলাবৃষ্টিতে আম হাওয়া হয়ে গেল। ওই আল্লাহ সবই করতে পারে, কিন্তু এমন কৃপণের কৃপণ, আল্লাহর জন্য 100 200 500 টাকাও বের হয় না, মনে হয় টাকা পয়সা নিয়ে বোধহয় কবরে যাবে। রউফুর রহিম রবকে পাইতে হলে নিজের অন্তরকেও নরম করা লাগবে, ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, কথা বললে তো অনেক কথা, দীর্ঘ কথা আপনাদের মধ্যে ইতিমধ্যেই বলে ফেলেছি। আমি এই 3টা দিকে আমার গ্রামবাসীকে মনোযোগ দেওয়ার জন্য বলবো যে প্রিয় ভাইয়েরা, এই জিনিসগুলো একটু খেয়াল করে আমরা চলাচল করার জন্য চেষ্টা করি, যাতে করে আমরা আমাদের জীবনটাকে এই রমাদানের পরে যেন বিলা দিকে না নিয়ে যায়, আমরা যেন আল্লাহর সাথে আমরা নিজেদেরকে সম্পর্কিত করে আমাদের জীবনগুলোকে চলাতে পারি। প্রিয় ভাইয়েরা, এবার ছোট্ট ছোট্ট 2-3টা পয়েন্ট বলবো আপনাদের জন্য। ঈদের চাঁদ ওঠা থেকে ঈদগাহে যাওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো সুন্নাত দিয়েছেন, এটা আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। 1 নম্বর, টিভিতে রেডিওতে তো চাঁদ দেখেই, আবার জানতেছি 30 রোজা হচ্ছে, অত তো উঠেই যাবে, সবই জানি, কিন্তু তারপরেও একটু চাঁদ দেখা, চাঁদ দেখতে যাওয়া, এটা একটা সুন্নাত, এই প্র্যাকটিসটা আমাদেরকে করতে হবে। এবং একটা দোয়া আছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আল্লাহ, তুমি আমাদেরকে আমাদের ঈমানে আমলে এই চাঁদের মধ্যে তুমি আমাদেরকে নিরাপত্তা দিয়ে দাও আল্লাহ। তারপরে এই চাঁদের রব আল্লাহ, আমার রব আল্লাহ, আরবি পারলে বলবেন, না হলে বলবেন। 1 নম্বর আমল হচ্ছে চাঁদ দেখা। 2 নম্বর হচ্ছে তাকবীর বলতে শুরু করা। আমরা তাকবীর ওই ঈদের মাঠে যাওয়ার সময় কেবল শুরু করি, চাঁদ উঠে গেছে আমার তাকবীর শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা কোরআনের নির্দেশ, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তোমাদের ইদ্দত পূর্ণ করায় দিয়েছেন, এই কৃতজ্ঞতায় তুমি আল্লাহু আকবার বলতে শুরু করো। এটা 2 নম্বর আমল। 3 নম্বর, যারা এখন পর্যন্ত সাদাকায়ে ফেতের আদায় করেন নাই, আজকের মধ্যেই আদায় করা শেষ করে ফেলবেন, এরপরে দান হবে, এটা আদায় হবে না। এখনো মনে করছেন দিবনি, দিচ্ছি, ঈদের থেকে ফেরার সময় গরিব মানুষের কিছু টাকা দিব না, ঈদের নামাজের আগে আদায় করে ফেলতে হবে, সর্বনিম্ন হোক যেটাই হোক আজকেই আদায় করে শেষ করে ফেলতে হবে। এটা গেল একটা। এরপরে ঈদের মাঠে যাওয়ার আগে 3টা খেজুর খেয়ে যাওয়া অথবা মুখ মিষ্টি করে যাওয়া, এটা আমাদের অনেকের মধ্যে না, আসে খাবো নি একবারে না, যাওয়ার আগে একটু খাবেন। গোসল করা, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা, এক রাস্তা দিয়ে যাওয়া, সুযোগ থাকলে ভিন্ন আল দিয়ে ভিন্ন দিক দিয়ে ঘুরে আবার আসা, এটা নবীজির সুন্নাত ছিল। এটা হচ্ছে আমাদের জন্য করার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা, রাস্তা পরিবর্তন করা। হ্যাঁ, আর এরপরে যেটা আছে, ঈদের শুভেচ্ছা জানানো, চিনা হোক আর অপরিচিত হোক, একজন আরেকজনকে বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। যদি না পারেন তাহলে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, কিন্তু সকলকে দিল থেকে, মানে মনে একরকম মুখে একরকম না, সকলকে আপন করে নিলাম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এইটা আমরা বলার জন্য চেষ্টা করব। এইটা গেল একটা টপিক। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে এই সিয়াম আমরা যেটা রাখলাম 12 মাস, আমরা এই সিয়ামকে কিভাবে আমরা ধরে রাখতে পারি। এর অন্যতম 3টা আমল। এর একটা আমল হচ্ছে রোজা শেষ হওয়ার পরেই আপনারা শাওয়ালের 6টা রোজা রাখার জন্য চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ যদি রমাদানের পরে 6টা রোজা রাখে, সে যেন পুরো বছর রোজা রাখলো, এইরকম সওয়াব আল্লাহ দান করবেন। মা বোনদের ক্ষেত্রে মাসালা হচ্ছে, রমাদানের যে রোজাগুলো তাদের নষ্ট হয়ে গেছে, পারলে এগুলো আগে রেখে নেবেন, এরপরে রোজা রাখবেন। কিন্তু যদি মনে করে যে এই কাজা রোজা আদায় করতে যে শাওয়ালের রোজা হবে না, যেহেতু শাওয়ালের রোজা অন্য মাসে আদায় করার সুযোগ নাই, ফজিলত হবে না, এই জন্য চাইলে এই রোজাও আগে রেখে দিতে পারেন, রেখে তারপরে আপনি ফরজ রোজা আদায় করলেন। এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর 2 নম্বর, রমাদানের পরবর্তীতে এই রোজা যেন আমার সাথে থাকে। হুট করে আপনি সব আমল বাদ দিয়ে দিতে পারবেন না। সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার কালচারটা করেন। আমরা মসজিদে এরকমও করতে পারি যে সোমবার বৃহস্পতিবারে যারা রোজা রাখবে আমরা মসজিদে ইফতার করাবো 12 মাস। যদি আমাদের কর্তৃপক্ষ, আমাদের যারা আছে, উদ্যোগ নিতে পারে, আমি এই ক্ষেত্রে সহযোগিতা করবো, এটা অভ্যাস রাখতে হবে। আইয়ামে বীজের রোজা মসজিদ থেকে জানায় দেওয়া হবে
যে চন্দ্র মাসের 13, 14, 15 সাহারির শেষ সময় এটা আপনারা রোজা রাখতে পারেন। তাহলে হবে কি, হঠাৎ করে না, এই আমলটা আমাদের সাথে কন্টিনিউ থাকবে। আর দেখেন, খেয়াল করে আমরা অতিরিক্ত একটু সালাত আদায় করেছি রোজার মাসের পরেও, মসজিদে আসে আমি দেখি ভাই, খুব দুঃখ লাগে, আসেই বসে পড়লেন কেন রে ভাই, 2 রাকাত নামাজ পড়ে আমল নামাটা একটু সমৃদ্ধ করে তারপরে মসজিদে বসেন। কোরআন শরীফগুলো মসজিদে ধুলা পড়ে যাচ্ছে, আপনি একটু কোরআন মসজিদটা নিয়ে বসে থেকে কি করবেন, একটু কোরআন নাড়াচাড়া করেন, জানা সূরাগুলো একটু পড়েন, তাহলে একটু সালাত কন্টিনিউ করা, একটুখানি কোরআন কন্টিনিউ করা, একটু রোজা কন্টিনিউ করা, একটু দান সাদাকা কন্টিনিউ করা, এইগুলা আমাদের জীবনের সাথে থাকলে ইনশাআল্লাহ আমরা বিশ্বাসঘাতকতার সাথে আমরা রমাদান বিদায় করতে চাই না, আমরা বিশ্বাসের সাথে রমাদান বিদায় করতে চাই। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর আমাদের মাহফিল ডেট তো আপনারা জানেন না, 27, 28 ইনশাআল্লাহ। মুফতি আমির হামজা, সম্মানিত সংসদ সদস্য, এখন সে আমার আমির হামজা ইনশাআল্লাহ আসবে। তারপরে কারি শফিউল্লাহ সাহেব, আপনারা যার গতবার ওয়াজ শুনে একদম অস্থির হয়ে গেছিলেন, হুজুরও ইনশাআল্লাহ আসবে। তারপরে আমাদের ইয়াং জেনারেশনের বিখ্যাত স্কলার আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই, গতবার তার ইতিহাস শুনে আমাদের মুরব্বীরা পর্যন্ত বলতেছে জীবনে কোনোদিন এরকম ইতিহাস নির্ভর কথা আমরা শুনি নাই। কথা ঠিক কিনা? এত চমৎকার আলোচনা করছে। আর দ্বিতীয় দিন আসবে সারা বাংলায় এই মুহূর্তে সবচেয়ে বড় আলোড়ন সৃষ্টিকারী আলোচক মোস্তাক ফয়েজি পীর সাহেব। চেনেন আপনারা তাকে? চেনেন আপনারা? মোস্তাক ফয়েজি হুজুর, উনি যা বলে তাই মানুষজন পছন্দ করে। কোন বা জায়গায় কোন দিন একবার বলেছিল মুরব্বী, শুনছেন, এ কথা এমন জায়গায় গেছে যে সারা পৃথিবীর ওই অন্য দেশের অন্য ভাষার লোকেরা এই যে মুরব্বী মুরব্বী বলে ওনাকে, সেই হুজুর কিন্তু এই হুজুর আসবেই না, জোর করে দাওয়াত দিছি তাকে সিস্টেম করে। সুতরাং আমরা নিজেরা সকলকে, আমাদের এমপি সাহেব নিজে দাওয়াত কবুল করছেন ইনশাআল্লাহ, এমপি সাহেব আমাদের প্রধান অতিথি, তিনি থাকবে। হুইপ আসবে ইনশাআল্লাহ, সংসদের হুইপ, সকল এমপি যিনি চলায়, এমপিদের ক্যাপ্টেন, উনি আসবে ইনশাআল্লাহ। আরেকজন প্রতিমন্ত্রী আছে মাহাদি আমিন, সারা বাংলাদেশের এমপি, যিনি সিলেক্ট করে তারেক জিয়াকে দিছেন বা বলছেন, পরামর্শ দিছেন এই যে 31 দফা টফা এগুলার যেগুলা শুনতেছেন আপনারা, দেশের খাল খনন করা, তারপরে ইমামদেরকে টাকা পয়সা দিয়ে সম্মানিত করা, বিভিন্ন কার্যক্রম, এইগুলা যেই ছেলেগুলা মিলায়ে এই প্ল্যান করছে, এখন উপদেষ্টা প্রতিমন্ত্রী মণ্ডোজায় ডক্টর মাহাদি আমিন, উনিও আসবে ইনশাআল্লাহ, এনারাও আসবে ইনশাআল্লাহ এই মাহফিলে। তো আমরা সকলে একটু দাওয়াত দিতে হবে, একটু মানুষকে জানাতে হবে। এ কয়টা লোক হলে মানাবে মাহফিল? তাহলে কেইসা লোকে দাওয়াত দিতে হবে। নিজেরা আপনারা একটু খালি দাওয়াতই না, আবার এই মাহফিলের জন্য তো ব্যাপক খরচও হয়, সকলে মিলে একটু আমরা সহযোগিতাও করব ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আর আমার জন্য একটু দোয়া করেন। কিডনিতে একটা পাথরের সমস্যা অনেক দিন ধরেই, হঠাৎ করে সেটা সিভিয়ার হয়ে গেল, আর কোনোভাবেই হলো না। শেষে অপারেশন বাধ্যতামূলক করাইছি। করানোর পরে জোর করে একরকম ডাক্তারকে বলছে আমি ঈদের নামাজ পড়াবো, তো কিন্তু উনি তো আর জানে না যে আমি জুমাও পড়াবো। আমি ঈদের কথা বলে সিস্টেম করে হাসপাতাল থেকে কৌশলে চলে আসছি। আমি এখন প্রস্রাব দিয়ে শুধু ব্লিডিং হয়, এটা কিছুদিন যাবে। প্রস্রাব মানে রক্ত, এই জন্য শরীরটা অনেক দুর্বল। তো আপনারা যদি আপনাদের সন্তান হিসাবে, আমি আপনার কাছেও দোয়া চাই, আমার কাছে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর এই গ্রামের কোনো ভেদাভেদ, দূরভেদ, কোনো দলভেদ, এইগুলো আমাদের গ্রামে চলবে না ভাইজান। এই মসজিদ কোনো দলীয় মসজিদ না, এই মাহফিল কোনো দলীয়, ব্যক্তিগতভাবে প্রত্যেকের দল থাকতে পারে, তাদের মত থাকতে পারে, কিন্তু আমরা গ্রামের স্বার্থে সকলে এক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে কবুল করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।